গুড আফটারনুন এভরিওয়ান, চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। থাম্বনেলে আপনারা ঠিকই দেখেছেন যে গতকাল রাত্রেবেলা আপনার হচ্ছে যে ডব্লিউবিএমসিসির তরফ থেকে সিট ম্যাট্রিক্স এবং স্টুডেন্ট মেরিট লিস্টটা বার করা হয়েছিল। তো আমি আজকে একটু এক্সপ্লেন করব, আমরা আলাদা করে নোট ডাউন করে রেখেছি। আমি একটু এক্সপ্লেন করার চেষ্টা করব যে সব থেকে হাই থেকে সব থেকে লো, মানে হাই থেকে লো কোন কলেজে কতগুলো সিট ম্যানেজমেন্ট কোটাতে রয়েছে এবং স্টেট কোটায় কোন কলেজে কতটা সিট রয়েছে, প্রবাবিলিটি কি আছে অ্যাডমিশন হওয়ার, সেকেন্ড রাউন্ডে কতটা কাট অফ নামতে পারে, সেই সমস্ত বিষয় নিয়ে আজকে বিস্তারিত ভিডিওটা থাকবে। আশা রাখছি তোমরা পুরো ভিডিওটাই দেখবে। সনকাতে দেখো সব থেকে ম্যানেজমেন্ট কোটার সিট বেশি আছে, যেটা হচ্ছে 73টা, 73, কারণ সনকা লাস্ট আবার 50টা সিটের আপনার হচ্ছে পারমিশন পেয়েছে। রানীগঞ্জ একদম নতুন কলেজ, সেকেন্ড রাউন্ডে পারমিশন পেলো এবং সেকেন্ড রাউন্ডে এই সিট ম্যাট্রিক্সে দিয়েছে 67টা সিট রয়েছে, 67 রানীগঞ্জে ম্যানেজমেন্ট কোটা সিট। আইকিউ সিটিতে সিট রয়েছে 61টা, 61, জাকির হোসেনে রয়েছে 59, গৌরীদেবীতে আছে 46, শান্তিনিকেতন মেডিকেল কলেজেও 46, আইকেআর এ 42, জগন্নাথ গুপ্তায় রয়েছে 41, জিএমএন এ রয়েছে 39, কিমসে রয়েছে 30, জেআইএস এ রয়েছে 29, ইস্ট ওয়েস্টে আছে 25, কেপিসি তে আছে 20। এবারে অনেক স্টুডেন্টের প্রশ্ন কি, যে ধরুন কিমস বলুন, জেআইএস বলুন, ইস্ট ওয়েস্ট বলুন বা জেএমএন বলুন, এগুলো তো নতুন কলেজ। এই সমস্ত কলেজগুলোতে আপনার হচ্ছে সিট সংখ্যা এত কম রয়েছে কেন? তার কারণটা কি দেখুন, এই সমস্ত কলেজগুলোর সিট সংখ্যা খুবই কম অন্যান্য কলেজগুলোর তুলনায়। যেমন আইকিউ সিটিতে 200টা সিট রয়েছে, সেইখান থেকে দেখতে গেলে জেআইএস এ 150টা সিট আছে। ঠিক তেমনই বাকি যে নতুন কলেজগুলো আছে এগুলোর সিট সংখ্যা অনেক কম। যে স্টুডেন্ট অ্যাডমিশন নিয়েছে তাদের প্রত্যেককেই 2টো সেমিস্টারের ফিস পেমেন্ট করে অ্যাডমিশন তারা মানে করিয়েছে আর কি, 2টো সেমিস্টার ফিস করে। কিন্তু তার উপরে যে বড় বড় কলেজগুলো আছে, ধরুন সনকা বলুন বা আপনার আইকিউ সিটি বলুন বা গৌরীদেবী বলুন বা শান্তিনিকেতন বলুন বা আইকেআর বলুন বা জগন্নাথ গুপ্তা বলুন, এই যে বড় বড় কলেজগুলো আছে এগুলোতে মিনিমাম 3টে সেমিস্টারের ফিস আর ম্যাক্সিমাম 5টা সেমিস্টারের ফিস না হলে কিন্তু কোনো রকম ভাবে আর অ্যাডমিশন নেবে না, যদি আপনি ব্যাংক গ্যারান্টি দিতে না পারেন। সেই জন্য এই সমস্ত কলেজগুলোতে সিট এখনো এতটা পরিমাণে ভ্যাকেন্ট রয়েছে। যদি স্টেট কোটা সিট বলি, দেখুন সনকাতে 41টা স্টেট কোটা সিট আছে, রানীগঞ্জ যেহেতু নতুন কলেজ 33টাই স্টেট কোটা সিট রয়েছে, জাকির হোসেন আছে 27টা, শান্তিনিকেতনে 23টা, গৌরীদেবীতে 18টা, জেএমএন এ 18টা, আইকিউসিটিতে 14টা, জেআইএস এ 14টা, ইস্ট ওয়েস্টে 12টা, জগন্নাথ গুপ্তায় 11টা, কেপিসিতে 8টা, কৃষ্ণনগরে 8টা, আইকেআর এ 7টা। এবার এসসি কাস্টে যদি দেখি, দেখুন জেনারেলে তো সিট রয়েছে কম বেশি, এসসি যদি দেখি আইকেআর, কৃষ্ণনগর আর কেপিসি, এই 3টে কলেজে কিন্তু এসসি কাস্টের কোনো সিট নেই, টোটাল সব সিট ফিল আপ হয়ে গেছে। যদি জেনারেল কাস্টের সিট দেখেন, সব থেকে বেশি সিট রয়েছে সনকাতে, তারপর রয়েছে রানীগঞ্জে, তারপর আছে জাকির হোসেনে। বাদ বাকি সবকটা কলেজেই কিন্তু 4টা, 6টা, তারপরে 5টা, 4টা, 3টা এইরকম করে সিট রয়েছে। একমাত্র সনকাতে রয়েছে 19টা সিট, রানীগঞ্জে আছে 15টা সিট আর জাকির হোসেনে আছে 14টা সিট স্টেট কোটা। এবার কাট অফ এর ক্ষেত্রে এফেক্ট কি পড়তে পারে? দেখুন কাট অফ অবশ্যই কমবে, কমবে না যে সেটা নয়। তার কারণ হচ্ছে একটাই, কি দেখুন এই যে এতগুলো যে সিট যে ভ্যাকেন্ট রয়েছে, আরো প্রায় 400 থেকে 450 সিট ওয়েস্ট বেঙ্গলে আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। সেই দিক থেকে দাঁড়িয়ে ধরুন এই যে এতগুলো যে সিট যে খালি রয়েছে, এগুলোতে প্রত্যেকে 3টে থেকে 5টা সেমিস্টারের ফিস না হলে অ্যাডমিশন নেয় না। তো আপনি যদি 3টে থেকে 5টা সেমিস্টারের ফিস দিতে পারেন একেবারে, তাহলে আপনি এই কলেজগুলো আপনার চয়েস ফিলিং এর লিস্টে রাখতে পারেন। নইলে রাখলে কিন্তু বিপদ হয়ে যাবে, আবার আপনাকে সেকেন্ড থার্ড রাউন্ডে গিয়ে ফ্রেশ রেজিস্ট্রেশন করতে হবে, করে তারপরে কাউন্সিলিং করিয়ে আবার অ্যাডমিশনের জন্য এগোতে হবে। তো আপনি যার থ্রু দিয়ে অ্যাডমিশন নিচ্ছেন বা যেভাবে অ্যাডমিশন নিচ্ছেন, মেক শিওর আপনি সমস্ত কলেজগুলো ঠিকঠাক করে দেখে তারপরে চয়েস ফিলিং করবেন। আশা রাখছি আপনার কলেজ চলে আসতে পারে এই রাউন্ডে। কাট অফ কিছুটা হলেও কমতে পারে, ম্যাক্সিমাম ধরে রাখুন 15 থেকে 20 নাম্বার হলেও কিন্তু কমতে পারে এই সেকেন্ড রাউন্ডে। অ্যাডমিশন রিগার্ডিং কারো কোনো হেল্প লেগে থাকলে আপনারা আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমরা রয়েছি সব রকম দিক থেকে আপনাদের গাইডেন্স প্রোভাইড করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ।